তোমার মাঝে যাকে রাখা হয় তুমি নাকি ডান দিকের মাটি বাম দিকে চলে যায়, বাম দিকের মাটি ডান দিকে চলে যায়, বুকের হাড় চামড়া গুলা ভেঙে যায়। এত কষ্ট দাউরে, এত জোরে চাপ মারো, আল্লাহু আকবার, চাপ দেওয়া সম্ভব হয় না। কবর রে সাবধান সাবধান, আজকে তোমার মাঝে যাকে রাখতেছি এর কবর, সাবধান, বেয়াদবি করবা না। উনি কিন্তু দুনিয়ার সাধারণ মহিলা না, উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, মদিনার বড় আলিম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমাকে রাখবো। কবর থেকে কোনো আওয়াজ আসে না। একবার ডাক দিলেন, আওয়াজ নাই। দ্বিতীয়বারের মাথায় ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। তৃতীয়বারের মাথায় ডাক দিয়ে বলে, আরে কবর, তোমার মাঝে যাকে রাখা হয় তুমি নাকি তার বুকের হাড়গুলো ভেঙে চুরমার করে দাও। এর কবর, সাবধান সাবধান, তুমি বেয়াদবি করিও না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم من الليل فترك قيام الليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد আমরা মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরুণা মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত প্রধান অতিথি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ও পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আজকে ইসলামী জলসা, ইসলামী মাহফিলে এই জান্নাতের বাগানে আমাদেরকে এসে বসা, মহান রব্বুল আলামিনের কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি। আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হেদায়েত না দেন, নেক আমল করার তৌফিক না দেন, তাহলে কোন বান্দাই আল্লাহ তাআলার নেক আমল করতে পারবে না, আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারবে না। কাজেই সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করা আমাদের সকলের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা আমাদের সকলের দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা নিয়ামতের নাশুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। সমস্ত নবী পয়গম্বররা এক আল্লাহর দাওয়াত দিতেন। এই পৃথিবীর জমিনে যারা দাওয়াত গ্রহণ করেছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। যারা দাওয়াত গ্রহণ করেছে এর মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনাকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও, ধন সম্পদের চাইতেও, মা বাবার চাইতেও, স্ত্রী পুত্রের চাইতেও সাহাবায়ে কেরাম নবীকে বেশি ভালোবাসতেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ওই সমস্ত কিছু সাহাবীর জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা, সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করেছিলেন তারা হয়েছিলেন রাসূলের প্রেমিক, রাসূলের আশিক। রাসূলকে তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, স্ত্রী পুত্র সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবী সাহাবায়ে কেরামরা নবীকে এত ভালোবাসতেন, নবীজি কোনো কিছু বলতে দেরি হতো, সাহাবায়ে কেরাম মানতে দেরি হতো না। সাহাবায়ে কেরাম সব সময় প্রস্তুত থাকতেন কেমন করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির মুখে হাসি ফোটানো যায়, নবীকে কেমন করে খুশি করা যায়। এমন সময় সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিতেন, এমন কি ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিতেন একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে,
বিশ্ব নবীকে যারা ভালোবেসেছে, যারা নবীকে ভালোবেসে জান প্রাণ উজাড় করে দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর নবীর কদম মোবারকে হাজারো কোটি কোটি টাকা বিলীন করে দিয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাতের কিছু সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে আমরা ছিলাম না, আরেকটি সময় থাকবো না, অল্প সময়ের জন্য পৃথিবীর জমিনে এসেছি। মহান রব্বুল আলামিন বলেন, তো দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিন থেকে তোমরা চলে যেতে হবে, এই পৃথিবীর জমিন থেকে পরকালের জমিনে চলে যেতে হবে। পরকালের জমিনটা তোমাদের জন্য কঠিন হবে। সাহাবায়ে কেরাম কবরকে ভয় করতেন। আল্লাহু আকবার। সেটা আমরা বলবো না, ঠিক কিনা বলেন? কবরকে ভয় করতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ফাতেমার কবর খনন করতেছিলেন, কবর যখন খনন করতেছিলেন, ওই মুহূর্তে হযরত আবু যর গফারী চিন্তা করে, আমি যে আজকে কবরটা খনন করতেছি, আজকে যার কবর করতেছি, আমি আজকে যার কবর করতেছি, ওই কবরটা তো দুনিয়ার কোন সাধারণ মহিলার কবর না, দুনিয়ার কোন সাধারণ মানুষের কবর না, এই কবরটা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমার কবর খনন করতেছি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর যখন খনন করতেছে, হযরতে আবু যর কবরে চিন্তা করলেন, আমি যার কবরটা আজকে খনন করতেছি, এই কবরটা তো দুনিয়ার সাধারণ মানুষের কবর না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা। আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, সেই চিন্তা করে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে ডাক দেয়, কবর রে, এর খবর আমি শুনেছি তোমার মাঝে মানুষকে রাখার পরে এর কবর তোমার মাঝে মানুষকে রাখার পরে বাম দিকের মাটি ডান দিকে চলে যায়, ডান দিকের মাটি বাম দিকে চলে যায়, বুকের হাড়গুলা টাস টাস করে ভেঙে চুরমার হয়ে যায়। কবর রে, সাবধান সাবধান, আজকে তোর মাঝে যাকে রাখতেছে এর কবর, এটা কিন্তু দুনিয়ার সাধারণ মহিলা না, এটা হলো হযরত হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছে। কবর রে, সাবধান সাবধান, বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয়বারের মাথায় ডাক দিয়ে বলে, কবর রে, এর কবর শুনেছি তোমার মাঝে যাকে রাখা হয়, তুমি নাকি ডান দিকের মাটি বাম দিকে চলে যায়, বাম দিকের মাটি ডান দিকে চলে যায়, বুকের হাড় চামড়া গুলা ভেঙে যায়, এত কষ্ট দাউরে, এত জোরে চাপ মারো, আল্লাহু আকবার, চাপ দেওয়া সম্ভব হয় না। কবর রে, সাবধান সাবধান, আজকে তোমার মাঝে যাকে রাখতেছি এর কবর, সাবধান, বেয়াদবি করবা না। উনি কিন্তু দুনিয়ার সাধারণ মহিলা না, উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, মদিনার বড় আলিম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমাকে রাখবো, কবর থেকে কোনো আওয়াজ আসে না। একবার ডাক দিলেন, আওয়াজ নাই, দ্বিতীয়বারের মাথায় ডাক দিলেন, কোনো আওয়াজ নাই, দ্বিতীয়বারের মাথায় ডাক দিয়ে বলে, আরে কবর, তোমার মাঝে যাকে রাখা হয়, তুমি নাকি তার বুকের হাড়গুলা ভেঙে চুরমার করে দাও, এরে কবর, সাবধান সাবধান, তুমি বেয়াদবি করিও না। তোমাকে দুইবার ডাক দিলাম, কোনো জবাব আসলো না। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, কবর রে, দুইবার ডাক দিলাম, জবাব দিলি না, এরে কবর শুনে রাখো, আমি তোমাকে তোমার মাঝে আজকে যাকে রাখবো, আজকে যার কবরটা করতেছি, উনি তো দুনিয়ার কোন সাধারণ মহিলা না, উনি হলেন আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর, বিশ্ব নবীর কলিজার টুকরা। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা হযরতে ফাতেমাকে রাখবো, কবর রে, সাবধান, রাহমাতুল লিল আলামিনের মেয়েকে কষ্ট দিবে না, বেয়াদবি করবে না।
এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, এরে আবু যর, আমি হইলাম একটি অন্ধকার কবর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম একটি অন্ধকার কবর। আমি হযরত হাসান হুসাইনের মাকে চিনি না, আরে আবু যর আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়েকে চিনি না। আরে আবু যর শুনে রাখো, আমার মাঝে যদি হযরতে ফাতিমা যদি আমল নিয়ে আসে রে, আমি তার জন্য একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাব, আমাকে জান্নাতের বাগানে পরিণত করে দেওয়া হবে। এরে আবু যর শুনে রাখো, আর যদি আমল ছাড়া আসে, আমল ছাড়া যদি আসে, আমি তার জন্য একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাব। আবু যর রে, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি রাহমাতুল লিল আলামিনের মেয়েকে চিনি না, আমার মাঝে যদি আমল ছাড়া আসে রে, আমি তার জন্য জাহান্নামের টুকরা। আর যদি আমার মাঝে আমল নিয়ে আসে, আল্লাহ এবং আল্লাহর নবীকে রাজি খুশি করে ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি কবর তার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে জগতের মানুষেরা শুনে রাখো, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহা আল্লাহু আকবার, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আলী, উনার স্ত্রী আল্লাহু আকবার জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমার বেলায় যদি এমন আওয়াজ আসে, ভাইরা আমার বন্ধুরা, আমাদের আমলের দিকে তাকানো দরকার। আল্লাহু আকবার। আমরা যে আমল করি বা করতেছি, এই আমল দ্বারা কি আল্লাহর জান্নাত পাবো কি পাবো না? ভাইরা আমার বন্ধুরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মুহূর্তে আল্লাহু আকবার, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই সময় মানুষকে ঈমান হারা করার জন্য, বেঈমান বানানোর জন্য শয়তান আইসা কুপরামর্শ দেয়। একজন মানুষ যদি সাকরাত চলা ব্যক্তিরা যদি নেককার হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে, জান্নাতি মানুষ হয়ে থাকে, ভাইরা আমার বন্ধুরা, তখন তার কি অবস্থা হয়? আর যদি বদগুর হয়ে থাকে, গুনাহগার হয়ে থাকে, আল্লাহু আকবার, গুনাহগার যদি কোনো বান্দা হয়ে থাকে, গুনাহগারের মৃত্যুটা কেমন হয় আর নেককারের মৃত্যুটা কেমন হয়? একজন নেককার, একজন পরহেজগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার, পরহেজগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মুহূর্তে সাকরাতের সময়, যেই সময় কেউ কাউকে সাহায্য করতে পারে না, আল্লাহু আকবার, জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে তাকায়, চোখ দিয়ে তাকায় কিন্তু ঠোঁট নেড়ে কোনো কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। ওই কঠিন মুহূর্তে ভাইরা আমার বন্ধুরা, ওই সাকরাতওয়ালা ব্যক্তিটা আল্লাহু আকবার দেখতে পায়। ওই ব্যক্তিরা যখন দেখতে পায়, আল্লাহু আকবার, কিছু কিছু মানুষ দেখবেন পাশাপাশি যেই কাপড়গুলো আছে, এই কাপড়গুলা দিয়া চেহারা ঢাকে। আবার কিছু মানুষ দেখবেন পাশাপাশি কাপড়গুলা বিছানা এইভাবে টানা হেঁচড়া করতেছে। আর কিছু মানুষ তার চেহারাটা ঢাকে। তার কারণ হলো, চেহারাটা ঢাকার কারণ হলো আমলনামা ফেরেশতারা তার চোখের সামনে এইভাবে তুলে ধরে আর ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দি, তাকাইয়া দেখো না তোমার জীবনের সমস্ত নেক এবং বদ আমল, তোমার নেক আমল এবং বদ আমল এবার তাকাইয়া দেখো, এই তো তোমার নেক আমল আর বদ আমল। এবার আল্লাহর বান্দি হোক, আল্লাহর বান্দা হোক, এবার নেক আমলের দিকে তাকাইয়া এবার দেখতে পারে, পড়তে পারে, এবার তাকাইয়া দেখে যে নেক আমল করেছে, এই নেক আমলের দ্বারা আল্লাহর
জান্নাতে যাওয়া সম্ভব না। আর যে গুনাহ করে ফেলেছে ওই গুনাহ করার কারণে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জাহান্নামের মধ্যে যেতে হবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর, সেই জন্য তার চেহারাটা ডাকে আমি কি করব কি করব, হায় 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 আফসোস করা শুরু হয়ে যায়। হায় হায় আর একটু যদি হায়াত পাইতাম, আর একটু যদি দুনিয়ার ভিতরে থাকতে পারতাম, আল্লাহ যদি আমাকে আর একটু হায়াত দিতেন, আমাকে জিন্দা করে দিতেন, আমি পৃথিবীর জমিনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়তাম না, কোনোদিন নেক কাজ ছাড়তাম না, কোনোদিন ওয়াজ মাহফিলে যাওয়া ছাড়তাম না, কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়তাম না, কোনোদিন নামাজ ছেড়ে দিতাম না, কোনোদিন রোজা ছাড়তাম না। মোট কথায় মহান রব্বুল আলামিনের প্রত্যেকটা কথা একেবারেই আমি মেনে নিতাম, একটা কথাও আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কিছু করতাম না। ভাইরা আমার বন্ধুরা, ওই কঠিন মুহূর্তে এই বান্দা এবং বান্দিটাকে ঈমান হারা করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার জন্য একজন গুনাহগারের কাছে শয়তানের দল আইসা পড়ে, ইবলিসের দল আইসা এবার ডাক দেয়া বলে, রে বান্দা, ওই ব্যক্তিটার যদি মা বাবা আগেই মৃত্যুবরণ করে থাকে অথবা দাদা দাদি আগেই মৃত্যুবরণ করে থাকে, তাদের সুরত ধরে আসে আয়েশা ডাক দিয়ে বলে, আরে শুনে রাখো, আরে আব্দুল্লাহ, আরে আব্দুর রহমান অথবা আব্দুর রহিম, আরে তোমরা তো আমাদেরকে দেখতা দুনিয়াতে নামাজ রোজা করতাম, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, কিন্তু না না না, নামাজ আদায় করে কোনো লাভ হয় নাই, মসজিদে গিয়ে আমাদের কোনো লাভ হয় নাই। দেখো না আমরা জাহান্নামী হয়ে গেছি, তুমি এখনো তোমার সময় আছে, তুমি বলো ইসলাম যা মানার মেনেছি আর মানি না। আল্লাহু আকবার। ওই কঠিন মুহূর্তে যেই ব্যক্তিটাকে ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায় করার জন্য শয়তানি কুপরামর্শ দেয় গুনাহগার বান্দাটাকে, আল্লাহু আকবার, ঠিক তেমনি ভাবে একজন নেককারের কাছেও শয়তান এসে, নেককারের কাছেও শয়তান এসে এই ব্যক্তিটাকে শয়তান কুপরামর্শ দেওয়ার জন্য আসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষরা, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে সাহায্য করি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, ঈমান হারা করার জন্য শয়তান চলে আসে, কিন্তু ঈমানদারের কাছে, নেককার ব্যক্তির কাছে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রহমতের ফেরেশতাগুলারে পাঠায়া দেই, একটা আর দুইটা না, আমি আল্লাহ 500 রহমতের ফেরেশতা পাঠাই। জোরে কোন সুবহানাল্লাহ। 500 রহমতের ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা কি করেন, ওই ব্যক্তিটাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা সাহায্য করেন। কেমনে? 500 রহমতের ফেরেশতারা চলে আসে, 500 রহমতের ফেরেশতারা চলে আসে, ওই ফেরেশতাদের হাতের ভিতরে একটা জান্নাতের রেশমি রুমাল থাকে, ওই জান্নাতের রেশমি রুমালটা ফেরেশতাদের হাতের ভিতরে থাকে। ভাইরা আমার বন্ধুরা, ওই জান্নাতের রেশমি রুমালটা ফেরেশতাদের হাতের ভিতরে থাকার পরে ওই সময় সেটা আমরা বলবো না, ঠিক কিনা বলেন? বরণ করবে সাকরাতওয়ালা ব্যক্তিটা, অথবা বান্দা হোক আর বান্দি হোক, আল্লাহু আকবার, পুরুষ হোক আর মহিলা হোক, ওই ব্যক্তিরা যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য রহমতের ফেরেশতারা আয়েশা জান্নাতের রেশমি রুমালটা তার চেহারার দিকে এইভাবে যখন উঠাইয়া ধরে, ওই ব্যক্তিটা রেশমি রুমালের দিকে তাকাইলে, আল্লাহু আকবার, রেশমি রুমালের দিকে তাকাইলে, এবার রেশমি রুমালের দিকে তাকিয়েছে, কিন্তু রেশমি রুমালের দিকে তাকাইয়া আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতগুলা তার চোখের সামনে সব ভেসে উঠতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, জান্নাতের রেশমি রুমালের দিকে যখন ওই বান্দা এবং বান্দি তাকায়, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখা যায়, এবার তার অবস্থাটা এমন হয়ে যায়, সে বলে, হায় হায়, আমি যদি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হব আর আল্লাহর জান্নাতে ঢুকব, দুনিয়ার ভিতরে কিসের শান্তি, দুনিয়ার ভিতরে কিসের অট্টালিকা, দুনিয়ার ভিতরে কিসের পাঁচতলা, দুনিয়ার ভিতরে কিসের এসি, ওই যে আল্লাহর জান্নাত দেখা যায়, ওই যে হুরে গিলমানগুলা দেখা যায়, আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হবে,
আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। সেই জন্য ভাইরা আমার বন্ধুরা, এই ব্যক্তিটা এমন অবস্থা হয় কখন তার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কখন দুনিয়ার থেকে বিদায় হবে, কখন আল্লাহর জান্নাতে ঢুকবে। আল্লাহর জান্নাতে ঢুকার জন্য ওই ব্যক্তিটার অবস্থা এমন হয়, আল্লাহু আকবার। দেখবেন আমাদের সমাজে এমন আছে, ছোট ছোট বাচ্চারা পাখি দইরা খাঁচার ভিতরে বরে, জোরে বলেন ঠিক কিনা? বরে না? দেখবেন খাঁচার ভিতরে বরে, বরার পরে তারে ভালো ভালো দামি দামি খাবার দেয়, কলা দেয়, বিভিন্ন দামি দামি খাবার তারে খাওয়ায়। কিন্তু পাখিটা খাঁচার এক মাথা থেকে লাফ দিয়া অপর মাথায় যায়, আর ওই মাথা থেকে লাফ দিয়া অপর মাথায় যায়। যায়া সে বুঝাইতেছে, ও মালিক, তুমি আমাকে খাঁচার ভিতরে বন্দি করে দামি খাবার দিতে পারো, কিন্তু না না না, আমি তোমার দামি খাবার পায়া শান্তি না, আমাকে উন্মুক্ত করে দাও, আমাকে স্বাধীন করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আকাশে উড়বো, 3 দিনে 1 দিন খাইবো, এরপরে আমি শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা, ওই কঠিন মুহূর্তে সাকরাতওয়ালা ব্যক্তিটা আল্লাহর জান্নাত যখন দেখতে পাবে, রেশমি রুমালের দিকে তাকাইবে, রেশমি রুমালের দিকে তাকাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পাবে। আল্লাহর জান্নাত যখন দেখতে পাইবে, কাঁচার ভিতরে যেমন পাখি থাকতে চায় না, ওই ব্যক্তিটাও আল্লাহর জান্নাত দেখার পরে আর দুনিয়াতে থাকতে চাইবে না। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য এই পাখির মতো লাফালাফি করতে আরম্ভ করবে, আর বেশে বলবে, হায় হায়, আমি এখনো দুনিয়ার থেকে বিদায় হই না কেন? ওই তো দেখা যায় আল্লাহর জান্নাত, ওই তো দেখা যায় আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার, ওই জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, ওই জান্নাতে যাওয়ার জন্য ছটফট করতে আরম্ভ করবে ঈমানওয়ালা ঈমানদার লোকটা। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা, আমাদের ঈমান এত মজবুত, 1 কাপ চার ভিতরে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? 1 কাপ চা ঈমান চলে গেল, বেঈমান হয়ে গেলাম। হাসতে হাসতে আমরা শিরক করে ফেলি, হাসতে হাসতে বেদাত করে ফেলি। জোরে বলেন ঠিক কিনা? শিরকটাকে আমরা শিরকই মনে করি না। যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, ওই ব্যক্তিটা কাফের হয়ে গেল। নতুন করে কালিমা পড়ে যদি ওই ব্যক্তিটা মুসলমান না হয়, ওই ব্যক্তিটা আর মুসলমানই দাবি করতে পারে না। সম্মানিত ভাইরা, আমাদের ঈমানটা এত শক্ত, 1 কাপ চার ভিতরে বিক্রি 5 টাকা 10 টাকার উপরে ঈমান বিক্রি হয়ে যায়। বুঝতে পারবো তখনই যখন আল্লাহ তাআলার সম্মুখে জবাব দিতে হবে, ধরা খাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলতেছিলাম, নবীর জন্য পাগল। সাহাবায়ে কেরাম নবীর জন্য, নবীকে কেমনে হাসি ফুটাইবে, নবীকে কেমনে ভালোবাসবে, নবীকে কি করলে, কি আমল করলে নবী খুশি হবে, ওই আমলগুলা তারা করার জন্য ব্যস্ত। এক সময় খাল খনন করার একটা কাজ আসছিল, খন্দকের যুদ্ধ। ওই সময় 1000 সাহাবীকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাল খনন করার জন্য নিয়ে গেলেন। যে জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিলেন, তাদেরকে ভাগ করে দিলেন। এইভাবে তোমরা এতটুকু খাল খনন করবা, পাথর, মাটি না তো, পাথর কেটে কেটে খাল করতে হয়। 1000 সাহাবীকে নবীজি নিয়ে গেলেন, আর কিছু খাবার আর কিছু পানি। খাবার কি? শুকনা খাবার, খাজুর বা পানি নিয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন হইছে, আর ওই মুহূর্তে তাদের খাবার নাই, শেষ, খাবার শেষ হয়ে গেছে। 3 দিন পরে একজন সাহাবী একটা পাথর পেটের ভিতরে বাইদা নবীজির সামনে আয়েশা হাজির। ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, খাল খনন করার কাজ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
পেটের ক্ষুধা সইতে পারি না, খাবার জানা ছিল শেষ হয়ে গেছে। ওগো নবীজি 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, পেটের ভিতরে কোনো খাবার দেওয়া যায় না, সামান্য পরিমাণ পানিও নাই, এক টুকরা খাজুর নাই যে খাবো, এক গ্লাস পানিও নাই যে পান করব। আল্লাহু আকবার। নবী থেকে সাহাবী এইভাবে বলতেছে, গো নবীজি তাকায় দেখুন না, আমার কোমরটা সোজা করতে পারি না, বাঁকা হয়ে গেছে, আমার কোমরটা সোজা করতে পারি না, বাঁকা হয়ে গেছে, সোজা হইয়া দাঁড়াইতে পারি না। এমন সময় নবীজির চেহারা মোবারক দিয়া, নবীজির চোখ মোবারক দিয়া আল্লাহু আকবার টপ টপ করে পানি আসতেছে। আর ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার পেটের ভিতরে একটা পাথর, আমি নবীর পেটের ভিতরে তাকায় দেখো বড় বড় 2টা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক দিয়া পানি, নবীজির চেহারা মোবারক কালো হয়ে গেছে, আল্লাহু আকবার মলিন হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকাইয়া কান্দে, কেউ কিছু বলতেছে না, কেউ কারোর সাথে কিছু বলে না, কি বলবে। এমন সময় একজন সাহাবী সমস্ত সাহাবীদের মনের বাসনা বুঝতে পেরে নবীজির চেহারার দিকে তাকাইলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির কাছে আয়েশা সালাম দিয়া বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি হইলাম আপনার সাহাবী জাবের। ওগো নবীজি, খন্দক থেকে এই যেখানে খাল খনন করতেছে এখান থেকে বেশি দূরে আমার বাড়ি না। নবী গো, যদি আমাকে একটু অনুমতি দিতে, আমি বাড়িতে যায়া দেখতাম খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, কেমন করে নবীজির মুখে হাসি ফোটানো যায়, নবীকে কেমন করে খুশি করা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের চিন্তা করে নবীর মুখে কেমন করে হাসি ফোটানো যায় সেই চিন্তা ভাবনা করতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, আরে বিবি, বলো না কেমন করে নবীর মুখে হাসি ফোটানো যায়। এতগুলো মানুষ, 1000 সাহাবী, আর 3 কেজি আটা, আর একটা ছাগলের বাচ্চা,